দিদুনও চলে যাচ্ছে, মামাও চলে যাচ্ছে। চালাবি বুঝলি? মায়ের ভুরু তোলা কমপ্লিট, লাস্ট ফিনিশিং টাচ আপ দিয়ে দিয়েছি। মা ভুরু কি পছন্দ আছে? এই যে ফাইনালি পেরেছে। কার হেল্পে পেরেছো? সকাল হতে না হতেই দেখো দিদুন বাড়ি চলে যাবে বলে দিদুনের কোলে উঠে পড়েছে। শান্তা পাখিরে নিয়ে যাব। তুমি যাবা? নিয়ে যাও শান্তা পাখিকে। মামা বাড়ি যাবা? চলো। বলো হ্যাঁ যাবো তো। করতে যাই, মাকে টাটা দাও। দেখো কিন্তু মন খারাপ করছে, হাসি দিয়ে তাই চোখটা কেমন করছে। চলে যাচ্ছি, আবার 1 মাস পরে আসবো মামার সাথে, ঠিক আছে? মামাও চলে যাচ্ছে। হ্যাঁ তুমি যাবা মামা বাড়ি? দিদুনও চলে যাচ্ছে, মামাও চলে যাচ্ছে, সোনা পাখিও যাচ্ছে। সোনা পাখিরে নিয়ে আমরা চলে যাচ্ছি 1 মাস তুমি পরে। যাবা মামা বাড়ি? যাবা মামার সাথে নিয়ে যা ওকে, মামা বাড়ি নিয়ে যা। চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি। যাও মামা বাড়ি থেকে ঘুরে আসো। মাম্মাম টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও, বলো টাটা দিয়ে দাও। চলে যাচ্ছি। ওই টাটা দিয়ে টাটা দিয়ে দিল, টাটা দিয়ে দিল। মামা রেডি গাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ টাটা, সাবধানে গাড়ি চালাবি বুঝলি? ঠিক আছে, বাড়ি গিয়ে ফোন করো। সাবধানে যেও। আজকেও দেখো সকাল থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু বৃষ্টিটা কম আছে, সেই জন্যই মা আর দাদা বেরিয়ে গেছে। আর এরপরে বেরোলে কিন্তু আরো বৃষ্টি নেমে যাবে। টাটা। সকালবেলায় কিন্তু আজকে ভাত রান্না করা হয়নি, আজকে কিন্তু হয়েছে রুটি আর আলু ভাজা। অন্যান্য দিন কিন্তু রুটির সাথে তরকারি করা হয়, আর আজকে কি মনে হলো আজকে কিন্তু আলু ভাজা করা হয়েছে। আর দুপুরবেলায় কি রান্না হবে সেটা কিন্তু আজকে এখনো ডিসাইড করা হয়নি। কেন বলো তো? কারণ সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে, কেউ বাজারে যেতে পারেনি। ঘরে তেমন কোনো সবজি ছিল না, শুধু লাল শাক ছিল আর গাঠি কচু ছিল। সেই জন্য আজকে লাল শাক আর গাঠি কচু রান্না করা হচ্ছে। আর বরকে মা পাঠিয়েছে পাড়ার দোকানে ডিম আনার জন্য, আজকে ডিমও হবে। শাক চলে এসছো? হ্যাঁ বাজারে, এখানে পাই নাই। কেন এই দোকানে পাওনি? না এখানে নেই বৃষ্টির জন্য। ও একটা নিয়ে এসছো? তারপর সিধা এখান থেকে বাজারে। কত নিয়েছে এক ট্রে ডিম? 190। 190 বেড়ে গেছে না ডিমের দাম? কিছুদিন আগে তো বেশ কমই ছিল, এখন বেড়ে গেছে। দাও ডিমটা। এখানে আরো বেশি, বাজারে একটু কম। এই ডিমটা যদি এখন পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বলো তো? তাহলে সব শেষ। তাহলে আজকে খাওয়া মাটি। দেখো এক ট্রে ডিম চলে এসেছে। আজকে সব ডিম খাবো না, আজকে আমরা 8টাই রান্না করা। আজকে না ডিম কষার মধ্যে আলু দেওয়া হয়নি। কি বলতো, আমি বারণ করেছিলাম যে আজকে ডিম কষার মধ্যে আলু দেবে না। রোজ রোজ একই রান্না কি খেতে ভালো লাগে বলো? এক এক দিন তো এক এক রকম করে খেতে হয়। তাই জন্য দেখো মা আজকে করেছে শুধু ডিম কষা। একটু আগে দেখো এই ভোগের প্রসাদটা দিয়ে গেছে। আর এটা কিসের ভোগের প্রসাদ বলো তো? কিছুদিন আগে তো রথযাত্রা গেছে, এবার যে বাচ্চা কাচ্চারা এসেছিল আমাদের বাড়িতে রথ নিয়ে, তো তারাই দিয়ে গেছে এই প্রসাদটা। মানে সবার বাড়িতে বাড়িতেই দিয়ে গেছে। দেখো ওখানে খিচুড়ি ভোগ দিয়েছে, আর এখন কিন্তু এই খিচুড়ি ভোগটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো, যেহেতু প্রসাদ। আর প্রসাদ জিনিসটা কিন্তু সবাই ভাগ করেই খেতে হয়। মা বৃষ্টিতে ভিজে ভিজে কি করো তুমি? দেখো অবস্থা, বৃষ্টি হচ্ছে এইদিকে, আর মা দেখো কি করছে, বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে পেয়ারা পাড়তে গেছে। পেয়ারা বড় হয়েছে? কোনটা? তো পারতে পারছো না? আমি ডালটা নিচু করে দেবো? এই দেখো গাইস, ওই পেয়ারাটা পারবে। আর একটু না ভেঙে যায়, তাড়াতাড়ি করে নিয়ে নাও। এই যে ফাইনালি পেরেছে। কার হেল্পে পেরেছো? এই যে দেখো পেয়ারা। আর পারতে হবে না? আরো আছে? ওই দেখো আরো আছে। গাইস তোমরা কি করছো? আমরা গাইস পেয়ারা খাচ্ছি। গাছের পেয়ারা খাবি? এই মাত্র মা পেরে এনেছে গাছ থেকে। আমিও হেল্প করেছি মাকে, তাই না মা? হেল্প করেছি না? সেই একদম
আর এগুলো হচ্ছে কি বারুইপুরের পেয়ারা, তাই না মা? খুব মিষ্টি খেতে, একদম দোকানে কেনা মতো। এই সিজনে সেই পেয়ারা খাওয়ার সেই মজা, সেই মজা। দাসা পেয়ারা, দাসা। আর তোমার তো পেয়ারা ফেভারিট, কিন্তু তোমাকে দেবো না, সব আমরাই খেয়ে নেবো, তাই না মা বলো? মা এদিকে ফোন দেখছে আর খাচ্ছে, কি মজা। মজাই সেই আলাদা। মজা, সেই মজা। সবকিছু মজাই মজা। খাওয়ার পরে একটা পেয়ারা দিতে ভালোই লাগে। তাও আবার যদি সেটা গাছের পেয়ারা, তাহলে তো কোনো কথাই হবে না। এইমাত্র পেখমের ঠাম্মি পেখমকে 100 টাকা দিয়েছে, আর পেখমের দিদুন 20 টাকা দিয়েছে। আর আমি যখনই পেখমের ঘটে টাকা রাখি তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে আজকেও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে পেখমের ঘট, তো পেখমের ঠাম্মি দিয়েছে যে 100 টাকা, এটা আমি রেখে দিলাম পেখমের ঘটে। এটা হচ্ছে পেখমের লক্ষ্মীর ঘট, আর এটা হলো 20 টাকা। আর এদিকে দেখো পেখমও উঠে গেছে, কান্না শুরু করে দিয়েছে। পেখমের ঘটে তো টাকাটা রেখে দিলাম। আর তোমরা হয়তো সবাই ভাবছো যে এখন আমি রেডি হয়ে আছি কেন, কোথাও কি যাব নাকি? না, আমি এখন কোথাও যাব না, আসলে এইমাত্র আমরা গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করে উঠলাম, সেই জন্যই আর কি রেডি হয়ে আছি। তো এখন একটু ফ্রেশ। ও মা, তুমি ডাইপার নিয়ে কি করছো? এই যে রাতে লাগবে, তুমি পড়বে নাকি? না, এই যে আমাদের পেখম রানীর জন্য। পেখম রানী তাই বের করে রাখছো? আমি তো ভাবলাম যে তুমি পড়বে নাকি। হ্যাঁ, আমি পড়বো। কটা বের করছো? এই 4টে বের করে রাখো, আর লাগলে পরে নেওয়া যাবে। মানে রাতেই তো 4টে লাগবে না, 4টে এমনি রেখে দাও। এই যে একটু আগে একটা পড়ানো হলো, পড়ানোর সঙ্গে সঙ্গেই পটি করে দিয়েছে। আর কি করবে? আর আজকের পটিটার খুব সুন্দর গন্ধ ছিল, তাই না বলো? হ্যাঁ, সুন্দর গন্ধ। হ্যাঁ, একদম দারুণ গন্ধ ছিল। খেলা খেলা হচ্ছে? হ্যাঁ, খেলা হচ্ছে। কোলে এতক্ষণ শুয়েছিল, এখন কোলে উঠেছে, কোলে উঠে খেলা হচ্ছে না? খেলা হচ্ছে না? অনেকক্ষণ ধরে পেখম শুয়েছিল, আর ভালো লাগছে না, বলছে এখন আমি একটু ঠাম্মির কোলে গিয়ে খেলা করব, তাই না মাম্মা? কবে থেকে মা বলছে যে থ্রেডিং করে দে, ভুরুটা থ্রেডিং করে দে। তো ফাইনালি আজকে আমি সময় পেলাম, সেই জন্য থ্রেডিং করে দিচ্ছি মার। চোখ ঢেকে বসা একদম। মানে ভুরুটা আমার খারাপ হয়ে গেছে একদমই। সুন্দর করে আর আজকে জানো তো আমি বহুদিন পরে থ্রেডিং করছি, মানে ও হওয়ার পরে তো এখন আমি কাজ শুরু করিনি, আর সেভাবে করছিও না, এখন আপাতত কাজ বন্ধ রয়েছে। আর হ্যাঁ, এত সময় পাই না আমি এখন, আর তাই জন্য মার ভুরুটা খারাপ হয়ে গেছে, তাই জন্য করে দিচ্ছি। না হলে মা কবে থেকে আমাকে বলছে করে দে। মায়ের ভুরু তোলা কমপ্লিট, লাস্ট ফিনিশিং টাচ আপ দিয়ে দিয়েছি। মা, ভুরু কি পছন্দ আছে? তুমি দেখোই না। আমি তো দেখিনি, পছন্দ কি হয় না, দেখি। দেখো, ঠিক আছে, দেখে নাও, ভালো করে দেখে নাও, কারণ ভুরুটা হচ্ছে গিয়ে খুব নিখুঁত করে তুলতে হয়, ঠিক আছে? সবার পছন্দের ব্যাপার আছে। ভালো হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই তো কোনো? না। আর এখন জানো তো কটা বাজে? রাত বাজে এখন 10:30। 10:30টার সময় এখন আমি মার ভুরু তুলছি, তাই না মা? হ্যাঁ, সময়ের অভাবে। সময় নেই। চলো সবাইকে টাটা, বাই বাই।